হ্যালো ফ্রেন্ডস, পুতুল খেলা চ্যানেলের একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, প্রচণ্ড ঠান্ডা, কত সকাল, মানে এত কুয়াশা বাইরে, এত সকাল সকাল। রান্না বান্নার জন্য দেখো রেডি। দেখো কুমড়ো ভাতে, আলু ভাতে, শিম ভাতে, সব এগুলো সবজিগুলো ভাতে দেওয়া হবে। আর দেখো বাঁধাকপি কেটেছি, বাঁধাকপি, আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, টমেটো দেবো একটু। আলুগুলো কালকে রাতে সব সবজি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওর জন্য আলুগুলো কালো হয়ে গেছে। এই যে আর একটা বিনস, গাজর, বেগুন, আলু এইসব দিয়ে মাছের একটা ঝোল করব, তার মধ্যে একটু টমেটো দেবো। সব সবজি রাতেই কাটা ছিল। আবার আর এদিকে বেতো শাক আছে, বেগুন দিয়ে ভাজবো। ব্যাস এইটুকুই করব আজ, বিশেষ কিছু করব না। সকাল থেকে খুব ঠান্ডা। আজ এই মাম্মামের জলটা বা মিছরির জল, যেটা তুলসী পাতা আদা এসব দিয়ে খাওয়াই বসিয়েছি। আর এদিকে চা হচ্ছে, হয়ে গেছে চা। চা দেবো এখন, মাম্মামকে রেডি করাই। এই যে বলেছি গণেশ দাদাকে এদিকে আনতে, ও গণেশ দাদাকে নিয়ে এসে ফেলে দিল। খুব ঠান্ডা তো, ঘর থেকে বার করা যাবে না এখন। ঘরে একটু রুম হিটার চালিয়ে দিয়ে ঘরটাকে গরম করে ঘরেই থাকে, বাইরে এত ঠান্ডা। এই যে বাঁধাকপি হয়ে গেছে শেষের মুখে, প্রায় হব হব হয়ে এসছে। বাঁধাকপিটা মাছের ঝোলটা করলে হয়ে যাবে। বাঁধাকপিটা দিনের বেলায় ভাতে যত না ভালো লাগবে, রাত্রেবেলায় রুটি খাবার জন্য এটা বিশেষ প্রয়োজন আমার। আসলে রুটি আমি একাই খাই, বাঁধাকপি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। প্রত্যেকেরই হয়তো লাগে, এখন শীতের সবজি বাঁধাকপি ফুলকপি ছাড়া আর কি। এই যে মাছ ভাজা হচ্ছে, ওই সমস্ত রকম সবজিগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেবো, ব্যাস তার কমপ্লিট হয়ে যাবে। শাকটা আগেই করে নিয়েছি, শাকটা দেখানো হয়নি, শাকটা দেখানো হলো না, থাক। মামের ঝোলটাও বসিয়েছি এদিকে, শিঙি মাছ দিয়ে ব্রোকলি দিয়ে আলু বেগুন দিয়ে একটু ঝোল করে নিয়েছি। এই যে কমপ্লিট রান্না, গ্যাস ওভেন মোছা হয়ে গেছে।